আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে সূরা বাকারার আয়াত নম্বর 178, তাতে মহান আল্লাহ কিসাসের বিধান উল্লেখ করেছেন। কিসাস বলা হয় কোনো নিরীহ ব্যক্তিকে যার হত্যা করা হালাল নয়, বৈধ নয়, তাকে যদি কেউ হত্যা করে তাহলে এই হত্যার বিনিময়ে হত্যা করা, খুনিকে। যেই ব্যক্তি খুন করবে তাকে শরীয়তের দণ্ডবিধান হচ্ছে যে তাকে হত্যা করা হবে। একে আল্লাহ পাক কিসাস বলেছেন। মহান আল্লাহ এই কিসাস ফরজ করেছেন। ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। খুনের ক্ষেত্রে আল্লাহ পাক তোমাদের উপর কিসাসকে বিধিবদ্ধ করেছেন, কিসাসকে ফরজ করেছেন। আল হুরর বিল হুররে, স্বাধীনকে স্বাধীনের বদলে হত্যা করা যাবে। ওয়াল আবদ বিল আবদে, আর দাসকে দাসের বিনিময়ে হত্যা করা যাবে। ওয়াল উনসা বিল উনসা, নারীকে নারীর বিনিময়ে হত্যা করা যাবে। ফামান ওফিয়া লাহু মিন আখিহি শাইউন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এই ক্ষেত্রে মার্জনার একটা রাস্তা রেখেছেন। যাকে খুন করা হয়েছে তার যে অভিভাবক, সেই ব্যক্তি যদি মাফ করে দেয়, অর্থাৎ আমরা কিসাস নেব না, হত্যার বিনিময়ে হত্যা চাই না, তবে মাফ করে দেব। মাফ করে দেওয়ার দুটি স্তর রয়েছে। একটি মাফ করে দেওয়া হচ্ছে যে কিসাস তো মাফ করে দিল, কিন্তু মাফ করে দিয়ে দিয়াত নেবে, অর্থাৎ রক্তপণ নেবে। আমাদের লোককে যে হত্যা করা হয়েছে তার রক্তপণ দিতে হবে, যাকে কোরআনের ভাষায়, নবী হাদিসের ভাষায় দিয়াত বলা হয়েছে। এটা হচ্ছে এক ধরনের মাফ করে দেওয়া। আর একটি মাফ করে দেওয়া হচ্ছে যে হত্যার বিনিময় হত্যাও আমরা চাই না, আর রক্তপণও চাই না, একেবারে পুরোপুরি মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন। এখানে দিয়াতের বিষয়টিকে বিশেষ করে উল্লেখ করেছেন। কেউ যদি কিসাস অর্থাৎ খুনের বিনিময়ে খুন চাই না, মাফ করে দিয়ে রক্তপণ নিতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল তার বিষয়টিকে উল্লেখ করেছেন। মহান আল্লাহ এই আয়াতে স্বাধীনের বদলাই স্বাধীন হত্যা করা যাবে, আর গোলামের বদলে গোলাম হত্যা করা যাবে, নারী নারীর বিনিময়ে হত্যা করা যাবে, এই বিষয়গুলি এজন্য উল্লেখ করেছেন যে আগের জাতিরা জাহিলিয়াতের যুগে তারা এর ব্যতিক্রম করত। যদি দেখা যেত যে কোনো গোত্র একটি দাসকে হত্যা করেছে, দাসের বদল একজন স্বাধীনকে হত্যা করে দিত। কোনো সম্প্রদায় হয়তো একটি মহিলাকে হত্যা করেছে, তার বিনিময়ে পুরুষকে হত্যা করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে না, এমনটা নয়। যেই ব্যক্তি হত্যা করেছে তাকে হত্যা করা হবে, যেই ব্যক্তি হত্যা করেছে তাকে হত্যা করা হবে, সে পুরুষ হোক আর নারী হোক, সে স্বাধীন হোক আর গোলাম হোক। স্বাধীন ব্যক্তি হত্যা করলো আর সেই স্বাধীন হত্যাকারী ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো, আর একটি দাস হত্যা করা হলো কারণ প্রভাবশালী বংশ, এই জন্য, এটা চলবে না। অথবা একজন দাসকে হত্যা করেছে, যেহেতু যাদের আত্মীয়কে, যাদের আপনজনকে হত্যা করা হয়েছে তারা প্রভাবশালী, সেই জন্য দাসের বিনিময়ে দাস হত্যা করব না, আমরা স্বাধীন লোককে তোমাদের হত্যা করব। এই যে জুলম অত্যাচারের আচরণ ছিল জাহিলিয়াতের যুগে, তার খণ্ডন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে। মহান আল্লাহ তারপরে বলছেন, ফামান ওফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। সুতরাং যদি কাউকে তার ভাইয়ের পক্ষ থেকে কোনো কিছুর ক্ষেত্রে মাফ করে দেওয়া হয়, কোনো একটা অংশ মাফ করে দেওয়া হয়, এই রক্তপণের ক্ষেত্রে কিসাস না নিয়ে রক্তপণ নিল, এটা হচ্ছে এক ধরনের মাফ করে দেওয়া। যদি এইরকম মাফ করে দেয়, অথবা রক্তপণের পরিমাণ হয়তো 5 লক্ষ আসছে, 5 লক্ষ না নিয়ে আমি 2 লক্ষ নিয়ে মাফ করে দিলাম, এইরকম যদি কোনো একটা অংশ মাফ করে দেয়, ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে যথাযথ বিধির অনুসরণ করে নেবে। ফাত্তিবাউন বিল মারুফ, যথাযথ যে বিধি প্রচলিত, যে বিধি রয়েছে সেই মোতাবেক অনুসরণ করবে। ওয়া আদাউন ইলাইহি বিইহসান, এবং এই রক্তপণ আদায় করে দেবে সৎ আচরণের সাথে। যখন কিছু মাফ করে দিল, তাহলে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে সাথে সাথে নগদ হয়তো দিতে পারছে না, আর কিস্তিতে দেবে, কিছু সময় লাগবে, তাহলে আর এগুলি যদি প্রচলিত অবস্থা থাকে, সেখানে এই রকম নিয়মগুলি যদি থাকে,
তাহলে তার অনুসরণ করবে। আর আদায় করার ক্ষেত্রে আবার হয়তো খুনি প্রভাবশালী, সুতরাং রক্তপণ আদায় করার চুক্তি করার পরে সেখানে আবার এদিক ওদিক বাহানা করছে, সেটাও যেন না করে, বরং সৎ আচরণের সাথে তা আদায় করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, যালিকা তাখফীফুম মির রাব্বিকুম, এই যে কিসাস, হত্যার বিনিময়ে হত্যা, এই ছিল বিধান, এতে হালকা করে আল্লাহ পাক রক্তপণ দিয়াতের বিধান নাযিল করেছেন। এটি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ভার লাঘব করে দেওয়া, আল্লাহ হালকা করে দিয়েছেন। কারণ ইহুদিদের মধ্যে হত্যার বিনিময়ে হত্যা ছাড়া আর কিছু ছিল না, রক্তপণ নিয়ে মাফ হবে না, আল্লাহ পাক হালকা করে দিয়েছেন। ওয়া রাহমা, এবং আল্লাহ পাক দয়া করেছেন। ফামান ইহতাদা বাদা যালিকা, এরপরে যদি কেউ বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, একবার মাফ করলো আবার কাউকে খুন করে ফেললো, ফালাহু আযাবুন আলীম, তাহলে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, হে মানব জাতি, তোমাদের জন্য কিসাসের বিধানে, রক্তের বিনিময়ে রক্ত, হত্যার বিনিময়ে হত্যা, এতে তোমাদের জন্য প্রাণ রয়েছে। সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে মানব জাতির প্রাণ রয়েছে এই কিসাসের দণ্ডবিধান বাস্তবায়ন করলে। তাহলে যে কোনো দেশে যদি এই আল কোরআনের বিধান বাস্তবায়ন করা হয়, তাহলে এতে মানব জাতিকে প্রাণ দেওয়া হবে। কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন। কারণ একজন খুনিকে যদি তার খুন করার কারণে হত্যা করা হয়, তাহলে হাজার হাজার ওই সব বদচরিত্রের লোকেরা, সন্ত্রাসী লোকেরা, যারা মানব জাতিকে খুন করার জন্য যে কোনো সময় প্রস্তুত হয়ে রয়েছে, তারা সতর্ক সাবধান হয়ে যাবে যে নারী খুন করা যাবে না, যদি খুন করি তাহলে ওই ব্যক্তির যেমন গলা কেটেছে, তাকে যেমন হত্যা করা হয়েছে, তেমনি আমাদেরকে হত্যা করা হবে। কিন্তু আজকে সারা বিশ্বের প্রায় দেশগুলিতে, একমাত্র সৌদি আরব ছাড়া প্রায় দেশগুলিতে যেহেতু ইসলামী বিধান নেই, সে মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশ হোক, ইসলামী বিধানকে রাষ্ট্রনীতি থেকে সরিয়ে দিয়েছে, বিচার বিভাগ থেকে সরিয়ে দিয়েছে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব দেশের নিরাপত্তাকে ছিনিয়ে নিয়েছে। সেসব দেশে প্রতিদিন পত্র পত্রিকায় শত শত মানুষ যে খুন হচ্ছে, এর সংবাদ আমরা পড়তে পারছি এবং আমরা প্রচার মাধ্যমে জানতে পারছি। রক্তের আর কোনো মূল্য নেই মানুষের। কিন্তু আল্লাহ পাকের এই নাজিলকৃত বিধানে যদি বাস্তবায়ন করা হতো, দেশে নিরাপত্তা আসতো, আর খুনিরা এরকম সাহসী হতো না। আল্লাহ পাক রব্বুল তাই বলছেন যে হে মানব জাতি, তোমাদের জন্য কিসাসে প্রাণের ব্যবস্থা রয়েছে। কিসাস বাস্তবায়ন করলেন, হত্যার বিনিময়ে হত্যা করলেন একজন লোককে, একজনের প্রাণ গেল, তারপরে আল্লাহ বলছেন এতে প্রাণ রয়েছে, হায়াত রয়েছে, কারণ অসংখ্য মানুষ বাঁচতে পারবে। একজনকে খুন করলেন, এর উদাহরণ হচ্ছে কারো শরীরে ক্যান্সারের মতো, ক্যান্সার হয়েছে, হাতের কিছুটা অংশ কেটে ফেললেন, পায়ে ক্যান্সার হয়েছে, পায়ের কিছু অংশ কেটে ফেললেন, কিন্তু গোটা শরীরটা নিরাপদ হয়ে গেল। এইরকম মানব জাতির মধ্যে কিছু খুনি লোক যে আছে, খুন করেছে, এদেরকে হত্যা করলেন, হাজার হাজার লোক নিরাপদ হয়ে গেল এদের অনিষ্ট থেকে। কিন্তু এইসব লোককে যদি কারাগারে বন্দী করা হইতো 2-4-5 বছরের জন্য, তারপরে সেখান থেকে সাজা পেয়ে ফিরে আসতো, আবার তারা খুন করতো, কারণ খুন করাই অভ্যস্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন তাতে রয়েছে সার্বিক কল্যাণ। আল্লাহ পাক বলছেন যে হে মানব সকল, তোমাদের জন্য কিসাসে প্রাণ রয়েছে, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবান লোকেরা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা সংযত জীবন যাপন করতে পারো। মহান আল্লাহ তারপরে ওসিয়তের বিষয়টি উল্লেখ করেছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফি হাক্কান আলাল মুত্তাকিন। মহান আল্লাহ বলছেন যে কুতিবা আলাইকুম, তোমাদের উপর বিধিবদ্ধ করা হয়েছে, তোমাদের উপর ফরজ করা হয়েছে ওসিয়তকে। ইযা হাদারা আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে যখন মৃত্যু উপস্থিত হবে, তাহলে ওসিয়তের সম্পর্ক হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্তের সাথে। মৃত্যুর আশঙ্কা যখন বোধ করছেন, তখন আপনি ওসিয়ত করবেন আপনার ধন সম্পদ সম্পর্কে। আর ওসিয়তের সম্পর্ক হচ্ছে ধন সম্পদের সাথে। পক্ষান্তরে নসিহত শব্দ হচ্ছে উপদেশ দেওয়া। আল্লাহ পাক বলছেন যখন তোমাদের নিকট মত উপস্থিত হয়, সেই সময় তার পূর্ব মুহূর্তে ওসিয়ত করা তোমাদের উপর ফরজ করা হয়েছে। ইন তারাকা খায়রান, যদি কিছু ধন সম্পদ ছেড়ে যায়, ধন সম্পদ আছে, কাকে দেবেন এর ওসিয়ত তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে। কার জন্য এই ওসিয়ত? লিল ওয়ালিদাইন, মাতা পিতার জন্য।
ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনদের জন্য, বিল মারুফ, সচরাচর যেটা চলে, হাক্কান আলাল মুত্তাকিন, আর এটি হচ্ছে আল্লাহ ভীরুদের ওপর ফরজ অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মাতা পিতা এবং আত্মীয় স্বজনদের জন্য ওসিয়তের কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক হকদারকে তার পাওনা দিয়ে দিয়েছেন, তার হক দিয়েছেন। আত্মীয় স্বজন যারা ওয়ারিস হবে তাদেরকে আল্লাহ পাক তাদের ভাগ বন্টন করে দিয়ে দিয়েছেন কোরআনে কারীমে। সূরা নিসায় সেসব কথা উল্লেখ করা হয়েছে। ফালা ওয়াসিয়াত লি ওয়ারিসিন, সুতরাং কোনো উত্তরাধিকারীর জন্য কোনো ওসিয়ত নেই। এখানে মাতা পিতার জন্য, আত্মীয় স্বজনদের জন্য ওসিয়তের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুতরাং এই আয়াতকে রহিত করা হয়েছে যে মিরাসের আয়াতগুলি রয়েছে সেই আয়াতগুলি দিয়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দিয়ে। তবে একটি ক্ষেত্রে এই বিষয়টির প্রযোজ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মারা যায় এবং তার ছেলেরা থাকে আর তার বাবাও বেঁচে আছে, বাবার ধন সম্পদ থেকে এখনো ভাগ পায়নি, আর যেই ব্যক্তি মারা গেল তার ভাইয়েরা আছে, তাহলে ওই যে বাবা বেঁচে আছেন আর ছেলে মারা গেল, তার ভাইয়েরা আছে আর তার ছেলেও আছে, এখন ভাইয়েরা থাকার কারণে তার ছেলে দাদার ধন সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য এই নাতিদেরকে, পোতাদেরকে দাদা ওসিয়ত করবেন, কারণ ধন সম্পদে ভাগ পাচ্ছে না। ছেলে আগে মারা গেছে কিন্তু ছেলের ছেলেরা বেঁচে আছে, এদের জন্য ওসিয়ত করা ফরজ। এই আয়াতটি এই ক্ষেত্রে প্রযোজ্য এবং এর প্রতি আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ফামান বাদ্দালাহু বাদা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলীম। তবে এই ওসিয়তের কথা শোনার পরে কেউ যদি তাকে পরিবর্তন করে দেয়, ওসিয়তের কথা ছেলে শুনলো, বাবা ওসিয়ত করেছে যে 1 বিঘা জমি মাদ্রাসায় দিয়ে দিবে, মসজিদে দিয়ে দেবে, অমুককে দিয়ে দিবে, কিন্তু তা শুনলো না, তাহলে এর গুনাহ ওই ব্যক্তির হবে যেই ব্যক্তি শোনার পরেও তা বাস্তবায়ন করলো না। ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনা, যেই ব্যক্তি এটাকে বদলিয়ে দিবে, হেরফের করে দিবে, তার উপর গুনাহ বর্তাবে। ইন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিয়ত সম্পর্কে আরো ইরশাদ করেছেন, ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি কোনো ব্যক্তি ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্বের আশঙ্কা করে, আও ইসমান অথবা অন্যায়ের আশঙ্কা করে, যে ওসিয়তকারী আমার বাবা অথবা দাদা ওসিয়ত করতে গিয়ে বেশি করে ওসিয়ত করে দেবেন এবং আমাদেরকে বঞ্চিত করতে চাইছেন, এইরকম যদি আশঙ্কা থাকে, ফাআসলাহ বাইনাহুম, আর তারা তাদের মাঝে যদি মীমাংসা করে নেয়, তারপরে বসে একসাথে তৃতীয় পক্ষ সালিসকে নিয়ে যদি বসে মীমাংসা করে নেয় যে এইভাবে এত বেশি ওসিয়ত করে দিন না, যাতে আমরা অভাবী হয়ে পড়ব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব, তাহলে তাতে কোনো দোষ নেই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী এবং দয়াবান। ওসিয়তের ক্ষেত্রে মনে রাখবেন যে সম্পূর্ণ ধন সম্পদ ওসিয়ত করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে সহিহ বুখারীতে, ওয়াসসুলুসু কাসীর, বড় একটি হাদিসের অংশ, যে ওসিয়ত সবচেয়ে বেশি পরিমাণ যেটা করবে সেটা হচ্ছে 1/3 অংশ। যা ধন সম্পদ আছে 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারে খুব বেশি, এবং তার কম করা ওর চাইতে ভালো। 3 ভাগের 1 ভাগের বেশি ওসিয়ত করা জায়েজ নয়। কারো কাছে যদি 3 লাখ টাকা থাকে তাহলে 1 লাখ টাকার ওসিয়ত করতে পারে, তার বেশি ওসিয়ত করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে সিয়ামের বিধান উল্লেখ করেছেন, যেটি হচ্ছে ইসলামের 4র্থ স্তম্ভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দান করা, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের শাহাদাত দান করা, 5 ওয়াক্ত সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা এবং বাইতুল্লাহর হজ করা। এগুলি হচ্ছে ইসলামের খুঁটি। ইসলামের খুঁটি হচ্ছে 5টি, আর ঈমানের খুঁটি হচ্ছে 6টি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটি আয়াতে রোজা এবং রমজানের কথা উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। সিয়াম এবং সওম এই 2টি শব্দ কোরআনে কারীমে উল্লেখিত হয়েছে, কিন্তু বাংলা ভাষীরা বা উপমহাদেশের অন্যান্য যে ভাষাগুলি রয়েছে, উর্দু ভাষা যেমন, এরা সিয়ামকে সওমকে রোজা বলে থাকে, জাকাতকে জাকাত আরবিতেই বলে, কিন্তু এই নামাজকে
সালাতকে নামাজ বলে থাকে, এর তর্জমা করে থাকে ফার্সিতে। ওই রকমই সিয়াম বা সমকে ফার্সিতে রূপান্তরিত করে এরা রোজা বলে থাকে। ধর্মীয় যেগুলি টার্ম রয়েছে, ধর্মীয় পরিভাষা রয়েছে, সেগুলিকে যদি কোরআন এবং হাদিসের ভাষায় রাখা হয় তো সেটি হচ্ছে শ্রেয়। আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে। এখানে সিয়াম শব্দটি আল্লাহ পাক উল্লেখ করেছেন, আর মারিয়াম আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ পাক সওম শব্দ উল্লেখ করেছে, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আল্লাহর জন্য সিয়ামের মান্যত করেছি। সওম শব্দ মারিয়াম আলাইহিস সালামের ভাষায় আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক সিয়ামকে ফরজ করেছেন, এটি হচ্ছে দ্বীন ইসলামের চতুর্থ স্তম্ভ, এবং বছরে 1 মাস আল্লাহ পাক ফরজ করেছেন প্রত্যেক সুস্থ এবং মুকিম যারা বাড়িতে অবস্থান করে আছে সাবালক মুসলিম তাদের ওপর। আল্লাহ পাক বলছেন যে এই সিয়াম আমার এত প্রিয় ইবাদত যে আমি আগের জাতির ওপরও ফরজ করেছি, শুধু তোমাদের ওপর নয় হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং হে মুমিন মুসলিমরা শুধু তোমাদের ওপর নয়, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল ওই সব লোকেদের ওপর যারা তোমাদের পূর্বে ছিল। এই জন্য দেখা যায় যে আম্বিয়া এবং রসুলগণের ইতিহাসে কোরআনে কারিমে যে আল্লাহ উল্লেখ করেছেন তাতে সিয়ামের কথা উল্লেখিত হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন যে এই সিয়াম আমি কেন ফরজ করলাম, এর রহস্য কি, এতে কি তোমাদের উপকার হবে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত হতে পারো। এই সিয়াম, এই রোজা তোমাদেরকে এমন একটি প্রশিক্ষণ দেবে যে প্রশিক্ষণের মাধ্যমে তোমরা সংযত পাপমুক্ত জীবন যাপন করতে পারবে। চিন্তা করে দেখুন যে সিয়ামের অবস্থায় অনেক হালাল কাজ, অনেক হালাল পানাহার যেগুলি সিয়ামের রাত্রে, রোজার রাত্রে হালাল, রমজান মাস ছাড়া অন্য মাসে হালাল, কিন্তু রোজার অবস্থায় রোজার দিনে সেগুলিকে আপনি ব্যবহার করছেন না। এই যে আপনার ট্রেনিং কোর্স, এই যে আপনার প্রশিক্ষণ, উদাহরণস্বরূপ এই যে বিড়ি সিগারেট, ধূমপান করার বদ অভ্যাস যাদের রয়েছে সেসব মুসলিমরাও রমজানের দিনে রোজা রাখে, সারাদিন পান করে না, রাত হলে আবার পান করে। তাহলে এই রোজার মাধ্যমে যে প্রশিক্ষণ হল, এই প্রশিক্ষণকে যদি ঠিক রাখতো তাহলে এই গুনাহ থেকে আর এই হারাম থেকে আর এইরকম বহু হারাম থেকে বাঁচতে পারতো। যেগুলিকে আল্লাহ পাক স্থায়ীভাবে হারাম করেছেন সেগুলো থেকে কত দূরে থাকতে হবে যদি আপনি রোজার দিনে বেশ কিছু যেগুলি রোজা ভঙ্গকারী বিষয় সেগুলো থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক বলছেন আইয়ামাম মাদুদাত, মাত্র কয়েকদিনের রোজা, মাত্র কয়েকদিন, আর তা হচ্ছে 1 মাস। আর আরবি ইসলামিক মাস, চাঁদের মাস, যেটা চাঁদের হিসাবে হয় সেটা হয় 29 হয় অথবা 30 হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, মাস হচ্ছে এইরকম এইরকম এইরকম। 3 বার দেখালেন, 3 10 30 হলো, 30 হয়। আরেকবার আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, 29 দেখালেন, অর্থাৎ এই আরবি মাস 30 হয় এবং 29 হয়, 31ও হয় না আর 28ও হয় না, অন্য কিছু হয় না। ফামান কানা মিনকুম মারিদান, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি পীড়িত হয়ে পড়ে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে অন্য দিনে এই সংখ্যা পূরণ করে নেবে। যে কটি রোজা অসুস্থ অবস্থায় ছুটলো, যে কটি রোজা সফর অবস্থায় ছুটলো ছেড়ে দেওয়া জায়েজ, কিন্তু আবার যখন সুস্থ হয়ে যাবে অথবা সফর থেকে ফিরে আসবে তখন এই রোজাগুলিকে অন্য মাসে পুরা করে নেবে। ওয়ালাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন এই আয়াতে এমন একটি বিধান, যে বিধানটি সম্পর্কে বা যে আয়াতটির তাফসীর সম্পর্কে দুটি মত রয়েছে। মহান আল্লাহ বলছেন ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু, আর ওই সব লোকেরা যাদের রোজা রাখতে কষ্ট হয়, একটি তাফসীর। তাহলে এতে আমরা একটা নতুন বিধান জানতে পারবো, সেটা হচ্ছে যে যাদের রোজা রাখতে কষ্ট হয়, ইউতিকুনাহু, অর্থাৎ রোজা রাখতে বড় কষ্ট হয়। কি জন্য কষ্ট হয়? অত্যন্ত বেশি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে, বয়স বেশি হয়ে গেছে যার ফলে, অথবা স্থায়ীভাবে রোগী আর সুস্থ হওয়ার আশা করা যায় না। এই 2 শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন। এই 2 শ্রেণীর মানুষ সম্পর্কে আয়াত নাজিল করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই ব্যাখ্যা করেছেন যে যারা স্থায়ীভাবে অসুস্থ অথবা একেবারে বার্ধক্যে পৌঁছে গেছে আর ঘন ঘন তাদের পানাহারের প্রয়োজন পড়ে, রোজা রাখা সম্ভব নয়,
এদের জন্য রোজা রাখা বড়ই কষ্ট। এদের আল্লাহ পাক ছাড় দিয়েছেন কি, ফিদিয়াতুন তাআমু মিসকিন, এক মিসকিনের খাবার ফিদিয়া হিসাবে দিয়ে দিবে, তা দিয়ে মুক্ত, ফিদিয়া মানে মুক্ত হয়ে যাও, তা দিয়ে মুক্ত হয়ে যাবে। প্রত্যেকে রোজার বিনিময়ে এক মিসকিনের খাবার দেবে, আর তা হচ্ছে আধা সা। তাহলে প্রত্যেক মিসকিনকে যদি আধা সা অর্থাৎ প্রায় 1.5 কেজি দিতে হয়, তাহলে 30টি রোজার বিনিময়ে 45 কেজি চাউল দিয়ে দিলেই হবে। ওমান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ, আর কেউ যদি স্বেচ্ছায় কল্যাণের কাজ করে, এর অতিরিক্ত দেয়। এক মিসকিনের আল্লাহ পাক খাবার দিতে বললেন, যা নবী সাল্লাল্লাহু হাদিস দ্বারা প্রমাণিত যে আধা সা দেবেন, 1.5 কেজি চাউল। তার সাথে যদি আপনি তরি তরকারির জন্য, মাছ গোশতের জন্য কিছু পয়সা অতিরিক্ত দিয়ে দেন তো ভালো কথা। ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ, তা তাদের জন্য কল্যাণকর হবে। যেই ব্যক্তি স্বেচ্ছায় অতিরিক্ত ভালো কাজ করবে, ফাহুয়া খাইরুল্লাহ, তা তার জন্য কল্যাণকর হবে। ও আনতাসুমু খাইরুল লাকুম, আর তোমরা যদি রোজা রেখে নাও, একটু কষ্ট করে রোজা রেখে নাও, বার্ধক্য হয়ে গেছে তারপরে কষ্ট করে রোজা রেখে নাও, অসুস্থ আছো কিন্তু এমন বড় কষ্ট হচ্ছে না, যদি রোজাটা রেখে নাও, খাইরুল লাকুম, তোমাদের জন্য কল্যাণকর হবে। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে। আল্লাহ পাক রব্বুল, তারপর বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন এক মাস যেই মাসে আল কোরআনুল কারীম নাযিল করা হয়েছে, হুদাল লিন্নাস, সারা বিশ্বের সমস্ত মানুষের দিক নির্দেশনার জন্য, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, এবং হিদায়াতের সুস্পষ্ট বর্ণনা নিয়ে। এই আল কোরআন নাযিল হয়েছে হিদায়াতের সুস্পষ্ট বর্ণনা নিয়ে। ওয়াল ফুরকান, এবং হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দিয়েছে কোরআনুল কারীম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং কেউ যদি এই রমজান মাসে উপস্থিত হয়ে যায় সুস্থ অবস্থায়, সে অবশ্যই রোজা রাখবে। ওমান কানা মারিজান, আর কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে থাকে, আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে অন্য দিনে ওই সংখ্যাগুলি পূরণ করে নেবে। আল্লাহ পাক বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আল্লাহ পাক তোমাদের জন্য সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য কঠিন করতে চান না। সেই জন্য অসুস্থ অবস্থায়, সফরের অবস্থায় রোজাকে মাফ করেছেন, পরে তোমরা রোজা রেখে নিও। ওয়ালি তুকমিলুল ইদ্দাহ, তোমরা এই সংখ্যা যেন পূরণ করে নাও। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ পাক যেহেতু তোমাদেরকে হিদায়াত দান করেছেন, রোজা রাখার মতো ঈমান দিয়েছেন এবং তৌফিক দান করেছেন, সেই জন্য আল্লাহ পাকের মাহাত্ম্য ঘোষণা করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর যাতে করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ পাক আমাদেরকে তার যেন শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান এবং তার সিয়াম সম্পর্কে আয়াতগুলি নাজিল করে তার মাঝে দুয়ার কথা উল্লেখ করেছেন। আবার এই দুয়ার কথা উল্লেখ করার পরে আবার সিয়াম এবং রোজার মাসলা মাসাইলের দিকে ফিরে এসেছেন। এই মাঝখানে আল্লাহ পাক দুয়ার কথা উল্লেখ করেছেন, এতে বড় রহস্য রয়েছে। আর তা হচ্ছে যে রমজান এবং তার যে সিয়াম রয়েছে এর সাথে দুয়ার সম্পর্ক রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, এবং এই আয়াত সেই দিকে ইঙ্গিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিসসাইমি দাওয়াতুন ইনদা ফিতরিহি লা তুরাদ, রোজাদার ইফতারির সময় দোয়া করলে সেই দোয়া খণ্ডন হয় না, আল্লাহ পাক কবুল করেন। তাহলে বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে যেই সময় খাবার সামনে প্রস্তুত আছে, তবুও আপনি আল্লাহর ভয়ে খাচ্ছেন না। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তবু আল্লাহর ভয়ে আপনি খাচ্ছেন না। আপনি অপেক্ষায় আছেন কখন সূর্য ডুববে, তখন আমি ইফতার করব। এই দৃশ্য আল্লাহকে এত ভালো লাগে যে সেই সময় যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন দুনিয়া এবং আখিরাতের যে কোনো কল্যাণ নিয়ে, তো আল্লাহ পাক সেই দোয়া শুনবেন। আর একটি হাদিসে আছে, আমভাবে রোজার অবস্থায় যে কোনো সময়, সকালে হোক, দুপুরে হোক, বিকালে হোক, রোজার অবস্থায় দোয়া কবুল হয় রোজাদারের। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, এই আয়াতের শানে নজুল সম্পর্কে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যে আকারিবুন রাব্বুনা, আমাদের রব নিকটে, ফানুনাজি, যদি কাছে থাকেন তো আস্তে কথা বলবো, চুপি সারে আল্লাহর সাথে কথা বলবো, দোয়া করব। আম বাঈদুন ফানুনাদি, আর নাকি আল্লাহ দূরে, যদি দূরে হন তাহলে চিৎকার করে আল্লাহকে ডাকবো। আল্লাহ পাক তখন এই আয়াত নাযিল করলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, আমার বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তোমাকে, হে নবী, যে আমি কাছে না দূরে, আমাকে ডাকার জন্য আস্তে ডাকতে হবে না চিল্লে ডাকতে হবে, বলে দাও তুমি হে নবী, ফাইন্নি করিব, আমি নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটেও, আবার আরশে আজিমেও। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত এত মহান যে তিনি আরশে আজিমেও রয়েছেন, আকাশের ওপর, যেমন কোরআন স্পষ্ট করে বর্ণনা করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটেও রয়েছেন। মহান আল্লাহ বলছেন, উজিব দাওয়াতাদ দাঈ, আমি দোয়াকারীর দোয়া কবুল করে থাকি। আল্লাহ ওয়াদা করেছেন
ইজা দানে, যখন আমার কাছে দোয়া করে। কিন্তু তার জন্য আল্লাহ পাক দুটি শর্ত লাগিয়েছেন। বলছেন ফালিয়াস্তাজিবুলি, সে যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ পাকের ডাক হচ্ছে ঈমান এবং নেক আমল। আল্লাহ পাকের ডাক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করা। তো আল্লাহ পাকে যে দিন নাজিল করেছেন সেই দিনকে সাদরে গ্রহণ করবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করবে। ওয়ালিউমিনু বি, এবং আমার প্রতি যাতে করে ঈমান নিয়ে আসে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা সরল পথ প্রাপ্ত হয়। তাহলে যেই ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেবে, আল্লাহর দিনের বিধিবিধান কবুল করবে এবং সৎ আমল করবে আর তার ঈমানকে সুন্দর করবে, সেই ব্যক্তির দোয়া আল্লাহ পাক শুনবেন। দোয়া কবুল হয় এক বড় বাধা হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া যদি অন্যকে ডাকেন আপনি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসহায় অবস্থায় ছেড়ে দেবেন। আর এক বাধা হচ্ছে হারাম খাওয়া। হারাম যদি কেউ খায় তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করেন না। মহান আল্লাহ তারপরে আবার সিয়াম সংক্রান্ত মাসলা মাসাইলের দিকে ফিরে আসছেন। ইরশাদ করেছেন ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। যখন প্রথম দিকে রোজা ফরজ হইল মদিনায়, তখন আগের যুগে রোজার বিধান মোতাবেক যতক্ষণ পর্যন্ত মানুষ জেগে থাকবে, এশার নামাজ না পড়বে এবং জেগে থাকবে, ততক্ষণ পর্যন্ত পানাহার হালাল ছিল এবং স্ত্রী সহবাস হালাল ছিল। কিন্তু এশার নামাজ পড়ে নিলে অথবা একবার যদি ঘুম চলে আসে তাহলে পানাহার হারাম হয়ে যেত। এই ছিল প্রথম দিকে বিধান, যেটা সাহাবায়ে কেরামদের জন্য অনেক কষ্টকর হয়েছিল, যেটা পালন করা মানুষের জন্য বড়ই মুশকিল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটিকে হালকা করে দিলেন এবং রোজার রাতে মুমিন মুসলিমদের জন্য স্ত্রী সম্ভোগকে জায়েজ করে দিলেন আর ফজর পর্যন্ত পানাহারকে জায়েজ করে দিলেন। মহান আল্লাহ এই আয়াতে ইরশাদ করেছেন ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, রোজার রাতে তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের বিবিদের সাথে সহবাস করা। হুন্না লিবাসুল লাকুম, ওই নারীরা তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক পরিচ্ছদ স্বরূপ। ও আনতুম লিবাসুল লাহুন, এবং তোমরা তাদের পোশাক পরিচ্ছদ স্বরূপ। পোশাক পরিচ্ছদ পরে যেমন লজ্জা স্থান আবৃত করে, নিজের মান সম্মান ইজ্জতকে ঢেকে রাখে, ঠিক তেমনি স্বামী স্ত্রীর দ্বারা গুনাহ থেকে বেঁচে থাকে, পোশাকের মতো কাজ করে। স্ত্রী স্বামীর দ্বারা গুনাহ থেকে বেঁচে থাকে, স্ত্রীর জন্য স্বামী পোশাকের মতো কাজ করে। আল্লাহ পাক এই জন্য এককে অপরের লেবাস বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক তারপরে বলছেন আলিম আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম, কিছু সাহাবায়ে কেরামদের এইরকম পদস্খলন ঘটেছিল। আল্লাহ নিষেধ করেছেন, ঘুম চলে এসছে তারপরে কিছু খেয়ে নিয়েছেন, ঘুম চলে এসছে তারপরে স্ত্রী সহবাস হয়ে গেছে। আল্লাহ বলছেন যে আল্লাহ পাক জেনে নিয়েছেন যে তোমরা তোমাদের সাথে খেয়ানত করছো, ভিতর ভিতর তোমরা এই ভুল করছো। ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করছেন। ওয়াফা আনকুম, তোমাদেরকে মাফ করে দিচ্ছেন। ফাল আনা বাশিরুহুন্না, সুতরাং এখন তোমরা তাদের সম্ভোগ করতে থাকো রোজার রাতে। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমাদের ভাগ্যে আল্লাহ পাক যা লিখেছেন তার সন্ধান করো। অর্থাৎ স্বামী স্ত্রী মিলনের যে উদ্দেশ্য হচ্ছে নেক সন্তান চাওয়া, ছেলে মেয়ে কামনা করা, তার সন্ধান করো রমজানের রাতে তোমরা মিলন করে। আল্লাহ পাক বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, এবং তোমরা পানাহার করতে থাকো। তোমাদের যে পানাহার নিষেধ ছিল, শুয়ে গেলে অথবা এশা পড়ে নিলে পানাহার করতে থাকো। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত সাদা রেখা কালো রেখা থেকে, ভোরের সাদা রেখা কালো রেখা থেকে সুস্পষ্ট না হয়ে যাবে। এই আয়াতে আল্লাহ পাক সাদা রেখা, খাইত মানে হয় তাগা, সুতা, সাদা সুতা কালো সুতা থেকে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট পার্থক্য না হয়ে যাবে, বুঝতে না পারবে, ততক্ষণ পর্যন্ত। এক সাহাবী এই আয়াতকে বাহ্যিক অর্থে বুঝে নিয়েছিলেন। বুঝার পরে দুটো সুতা নিয়েছেন, একটা সাদা সুতা একটা কালো সুতা, নিয়ে বালিশের নিচে নিয়ে শুয়ে গেছেন আর বারবার করে খাচ্ছেন আর দেখছেন যে দেখি এই কালো কুন্ডি সুতা আর সাদা কুন্ডি সুতা বোঝা যাচ্ছে না, ভোর হয়ে চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন, জানার পরে বললেন যে এই আয়াতের মানে এই নয় যে তুমি সাদা আর কালো সুতার মাঝে পার্থক্য করবে, বরং এর মানে হচ্ছে যে একটি ভোরের সাদা রেখা আছে যাকে শুভ সাদেক বলা হয়, সত্যিকার অর্থে এখন ভোর হয়ে গেছে, পূর্ব দিক আড়াআড়ি ভাবে ফর্সা হয়ে গেছে, এটা হচ্ছে শুভ সাদেক, সত্যিকার অর্থে ফজর হয়ে যাওয়া। আর একটি হচ্ছে শুভ কাজেব,
খাড়াভাবে পূর্ব আকাশে মনে হয় যে একটু সাদা হয়ে উঠেছে, কিন্তু তখন ভোর হয়নি। একে বলা হয়েছে কালো রেখা। যতক্ষণ পর্যন্ত কালো রেখা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করতে থাকবে, আর যখন সাদা রেখা হয়ে যাবে তখন পানাহার বন্ধ করে দিবে, কারণ তোমাদের রোজা রাখতে হবে এই ফজর থেকে শুরু করে সূর্য অস্ত হওয়া পর্যন্ত। আল্লাহ পাক বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতবার তোমরা রোজাকে সম্পূর্ণ করবে রাত হওয়া পর্যন্ত, রাত আসা পর্যন্ত। তাহলে রোজা রাখতে হবে এই ফজর থেকে শুরু করে, ফজরের সময় হওয়া থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, রাত পর্যন্ত আল্লাহ বলেছেন। সুতরাং যখনই সূর্য অস্ত হয়ে গেছে, আপনি নিশ্চিত হয়ে গেছেন, তারপরে বিলম্ব করা ঠিক নয়। সবচাইতে উত্তম হচ্ছে ওই রোজা যেই রোজায় ইফতার তাড়াতাড়ি করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য উৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসে, এবং বলেছেন যে লা ইয়াজালু উম্মতি বিখাইর, আমার উম্মত সর্বদা কল্যাণের সাথে থাকবে মা আজ্জালুল ফিতরা, যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। আল্লাহ পাক তারপরে এতেকাফের বিধান উল্লেখ করেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে এতেকাফে থাকা অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে মিলন করবে না, স্ত্রীদেরকে যৌন কামনার সাথে স্পর্শ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এতেকাফের বিধান নাজিল করেছেন, যে এতেকাফ সুন্নত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে প্রতি বছর এতেকাফ করেছেন। রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন। এতেকাফ মানে এই 10টি দিন অথবা অন্য যে কোনো সময় নফল এতেকাফ করা, অথবা কেউ যদি মান্নত করে যে আমি মসজিদে এতেকাফ করবো, তাহলে মান্নত করলে সে ফরজ হয়ে যাবে, তাহলে এতেকাফকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। ফরজ এতেকাফ যদি কেউ মান্নত করে, সুন্নত এতেকাফ যদি রমজান মাসের শেষ 10 দিনে হয়, আর নফল এতেকাফ যে কোনো সময় আপনি মসজিদে কিছুক্ষণ বা কয়েকদিন বা একদিন বা তার কম বেশি 10 দিন আপনি বসার ইচ্ছা করলেন, যে বসে আমি একমাত্র নির্জনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতবন্দি করব, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখবো না। ইসলামে বৈরাগ্যবাদ নেই, সংসার ত্যাগী হওয়া নেই, কিন্তু এই এতেকাফের বিধান রয়েছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। 10 দিন এতেকাফ করেছেন রমজান মাসের শেষ দিকে। আল্লাহ পাক বলছেন যে যখন তোমরা এতেকাফে থাকবে তখন স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করবে না। তবে স্ত্রী দেখা সাক্ষাতে যেতে পারে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ দেখা সাক্ষাতে যেতেন, আর সাধারণ কথা কেমন আছেন না আছেন, অথবা খাবার পেশ করে চলে আসতে পারেন, এই রকম কাজগুলি করা যেতে পারে। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছেন এ হচ্ছে আল্লাহ পাকের সীমারেখা, ফালা তাকরাবুহা, তার নিকটবর্তী হইও না, আল্লাহর সীমানা পার করিও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতি, এইভাবে আল্লাহ পাক তার আয়াতগুলিকে সুস্পষ্ট বর্ণনা করেন লিন্নাস, মানব জাতির জন্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা সংযত হতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যায়ভাবে কারো ধন সম্পদ ভক্ষণ করতে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের মাঝে আপোষে ধন সম্পদকে বাতিল পন্থায় ভক্ষণ করবে না, একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না। যে কোনো অন্যায় পন্থায় যেভাবে সে সন্তুষ্ট নয় আর তুমি ভক্ষণ করলে এইরকম করবে না। এর মধ্যে অনেক হারাম ভক্ষণগুলি চলে আসবে আজকালকার, যেমন ঘুষ অন্যায়ভাবে ভক্ষণ করা, যেমন সুদ এর অন্তর্ভুক্ত, যেমন আজকাল যৌতুক পণ প্রথা, মেয়েও নিয়ে আসবে আর তার বাড়ি থেকে টাকা পয়সা ধন দৌলতও নিয়ে আসবে। এগুলি হচ্ছে সব অন্যায়ভাবে বাতিল পন্থায় অন্যের ধন সম্পদ ভক্ষণ করা। সমাজের চাপে না হলে মেয়ের বিবাহ হবে না, অথবা মেয়ে শান্তিতে থাকবে না, এই জন্য বাধ্য হয়ে দিচ্ছে। এসব হারাম, যা আল্লাহ পাক হারাম করেছেন। ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম, এবং এই বিষয়কে তোমরা বিচারকদের কাছে পৌঁছাবে না, লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম, যাতে করে তোমরা মানুষের ধন সম্পদের কিছু অংশ অন্যায়ভাবে ভক্ষণ করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে ঘুষের কথা উল্লেখ করেছেন, যে হাকিমকে ঘুষ দিলে, বিচারপতিকে ঘুষ দিলে, অথবা বিচারপতির কাছে এমন করে কিছু কথা পেশ করলে, যেমন আজকাল ওকালতি করে ন্যায়কে অন্যায় আর অন্যায়কে ন্যায় করে দেওয়া হয়, আর তারপরে হাকিম বিচারপতি করল কি, যেই ব্যক্তির হক নয়, প্রাপ্য নয়, তাকে দিয়ে দিল। এইভাবে তোমরা কারো ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না, ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ্জ ওয়া লাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদের কথা উল্লেখ করেছেন।
আরবের মুশরিকরা চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করলো যে, হে মোহাম্মদ, তুমি যে বলছো নবী, তো বলো যে চাঁদ প্রথমে শুরু হয়ে উঠে আকাশে দেখা যায়, তারপরে বড় হয়ে যায়, গোলাকার হয়, তারপর আবার ক্ষয় হইতে 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 আবার যেমন ছিল তেমন হয়ে যায়, এটা কেন হয়? আল্লাহ পাক বলছেন তার জবাবে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী, তোমাকে তারা জিজ্ঞাসা করে চাঁদ সম্পর্কে। হেলালুনের বহু বচন হচ্ছে আহিল্লাহ, চাঁদ সম্পর্কে। প্রথম দিকের চাঁদ যে শুরু হয়ে থাকে চাঁদ, একে হেলাল বলা হয়। এইরকমই শেষ দিকে যে একেবারে শুরু হয়ে যায়, সেটাও হেলাল বলা যেতে পারে। আর পূর্ণিমার চাঁদকে বদর বলা হয়, আর ব্যাপক অর্থে যে কোনো চাঁদকে কামার বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন চাঁদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করে, তুমি বলে দাও হে নবী, হিয়া মাওয়াকিতুল লিন্নাস, এটা হচ্ছে মানব জাতির জন্য সময় নির্ধারক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলামিক মাস দিয়েছেন সেটা কত সুন্দর। মানব জাতির জন্য হিসাব নির্ধারক, ওয়াল হজ, এবং হজের সময়সীমা নির্ধারক। হজের সময় মৌসুম জানতে পারছি আমরা এই চাঁদের মাধ্যমে। চাঁদ মুহররম আসলো, এই করতে করতে দেখা গেল যে শাওয়াল মাস চলে আসলো, এখন হাজিরা প্রস্তুতি নিচ্ছে, যেতে শুরু হয়ে গেছে। জিলকাদা আসলো, হজের মাস, জিলহজ মাস, হজের মাস, আরাফার দিন, এসব আমরা জানতে পারছি এই চাঁদের মাধ্যমে। আল্লাহ পাক বলছেন তারপরে, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। আরব মুশরিকরা করত কি, তারা হজে আসতো, আর হজে এসে যদি কোথাও বাধাপ্রাপ্ত হয়ে গেল, হজে পৌঁছিতে পারলো না, মক্কা পর্যন্ত পৌঁছিতে পারলো না, হজের কাজগুলি সম্পাদন করতে পারলো না, তাহলে বাড়ি ফিরে আসতো। বাড়ি ফিরে এসে তারা সরাসরি সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকতো না। যেখানে হজ করতে পারিনি, উমরাটা সেরে আসতে পারিনি, তাহলে সদর দরজা দিয়ে ঢোকা যাবে না, এই কুসংস্কার ছিল। তারা করতো কি, বাড়ির পিছন দিয়ে লাফ দিয়ে ঢুকতো, প্রাচীর লাফ দিয়ে তারা বাড়ির মধ্যে ঢুকতো, অথবা বাড়ির কিছু অংশ কেটে বাড়ির মধ্যে বাড়ির পিছন দিক দিয়ে ঢুকতো। আল্লাহ পাক বলছেন যে এটা কোনো নেকির কাজ নয়, এগুলি কুসংস্কার। মহান আল্লাহ বলছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, আর কোনো নেকির কাজ নয় যে তোমরা বাড়িতে ঢুকবে বাড়ির পেছন দিক থেকে, হজ উমরা করতে পারোনি সেই জন্য বা কোনো কারণে। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, তবে নেকির কাজ হচ্ছে ওই ব্যক্তির কাজ যেই ব্যক্তি আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, যেই ব্যক্তি সংযত, পাপ থেকে বেঁচে থাকে, এটা হচ্ছে নেকির কাজ। যে কোনো সময় আপনি পাপ থেকে বেঁচে থাকেন, আপনার নেকির কাজ। যেমন নেকির কাজ করা নেকি, তেমন গুনাহ থেকে বেঁচে থাকা হচ্ছে নেকি। আর অন্তরে যদি তাকওয়া, আল্লাহ ভীরুতা থাকে, তাহলে আপনি ফরজ ওয়াজিব আদায় করবেন, আল্লাহ পাকের আদেশও পালন করবেন, আর আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলি থেকেও বেঁচে থাকবেন। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, বরং তোমরা আসো বাড়ির মধ্যে সদর দরজা দিয়ে। মানুষ যেমন বাড়িতে আসে ভদ্রভাবে বাড়ির মধ্যে ঢুকে, ওইভাবে ভদ্রভাবে বাড়ির মধ্যে ঢুকো, বাড়ির পিছন দিয়ে চোর ডাকাতের মতো ঢুকছো, এটা কুসংস্কার। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জিহাদ সম্পর্কে আয়াত নাজিল করেছেন, সূরা বাকারার আয়াত নম্বর 190, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। এই জিহাদের বিষয়টি বিভিন্ন স্তরে আল্লাহ পাক নাজিল করেছেন। প্রথম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, তখন অস্ত্র ধারণ করা নিষেধ ছিল। আবু জাহাল জুলম অত্যাচার করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ওপর, উটের ভুঁড়ি চাপিয়ে দিচ্ছে কাঁধের ওপর, আম্মার, ইয়াসের, সুমাইয়ার উপর নির্যাতন চালাচ্ছে, বরং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদও করে দিল। এইভাবে বিভিন্ন সাহাবায়ে কেরামদের ওপর নানান রকমের জুলম অত্যাচার, বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর জুলম অত্যাচার, খাব্বাবের ওপর জুলম অত্যাচার, যেসব কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সাহাবায়ে কেরামের জীবনী দ্বারা প্রমাণিত যে আরবের কাফেররা কিভাবে সাহাবায়ে কেরামদের উপর জুলম অত্যাচার করেছে মক্কায়। কিন্তু কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি যে কোনো একটি কাফেরকে পিছন থেকে মেরে দাও, আত্মঘাতী হামলা করে দাও। সামনে মারা তো দূরের কথা, পিছন থেকেও মারার অনুমতি ছিল না। যদি অনুমতি থাকতো তো কেউ কি মারতে পারতো না? কিন্তু মারলে যেহেতু তাতে ক্ষতি ছিল, সর্বনাশ হয়ে যেত, সেই জন্য আল্লাহ তখন অনুমতি দেননি। আবু জাহাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলম অত্যাচার করছে, কোন একজন সাহাবী চুপ করে গিয়ে মেরে দিতে পারতেন, কিন্তু এই কাজ কোনো সাহাবী করেননি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি। কারণ আশঙ্কা ছিল যে একজনকে যদি এইরকম কিছু করা যায়, তাহলে যা মুসলিম যে কজন আছে সবকে সাফ করে দেবে, ইসলামের কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল প্রথম দিকে তাহলে অস্ত্র ধারণ করা নিষেধ রেখেছিলেন। একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলাম তারা আল্লাযীনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম, তুমি কি দেখোনি ওই সব লোকদেরকে যাদেরকে বলা হয়েছিল কুফু আইদিয়াকুম, তোমরা হাতকে গুটিয়ে রাখো।
খবরদার হাত বাড়াবে না কারো দিকে। ওয়াকিমুসসালাহ, তোমাদের কাজ হচ্ছে নামাজ পড়ো। ওয়াতুজ যাকাত, যাকাত দাও। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, তারপরে ফরজ করা হলো। যখন ফরজ করা হলো তখন ফরজ করা হলো, কিন্তু প্রথম দিকে আল্লাহ পাক বলছেন কুফু আইদিয়াকুম ওয়াকিমুসসালাহ, তোমরা হাতকে গুটিয়ে রাখো, কাউকে মারবে না, কারো ওপর আক্রমণ করবে না, তোমাকে মারুক তারপরে মার খেয়ে থেকে যাও। তাহলে প্রথম দিকে অস্ত্র ধারণ করা নিষেধ ছিল। তারপরে আল্লাহ পাক দ্বিতীয় স্তরে অনুমতি দিলেন ওই সব লোকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে যেসব লোক মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। ওই আয়াতটি আমাদের সামনে রয়েছে 190 নম্বর আয়াত সূরা বাকারার। মহান আল্লাহ বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে তোমরা সশস্ত্র সংগ্রাম করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, ওই সব লোকদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমাদেরকে যারা মারবে তাদেরকে তোমরা মারো। ওয়ালা তাতাদু, কিন্তু সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না, সীমা লঙ্ঘন করিও না। যারা নিরীহ মারতে আসে না তাদেরকে মারতে যাবে না, যারা অস্ত্র ধরে না তোমাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না, মহিলাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না, শিশুর বিরুদ্ধে অস্ত্র ধরবে না, যারা উপাসনালয়ে রয়েছে উপাসনালয়ের মধ্যে তারা নিজেকে সীমাবদ্ধ করে নিয়েছে, তাদের দুনিয়া সম্পর্কে খোঁজ খবর নেই, ধর্মযাজক হয়েছে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যুদ্ধ বিদ্যার আদব কায়দা নীতিমালা শিখিয়েছেন। এই হচ্ছে সীমা লঙ্ঘন করা। যদি যারা নিরীহ ব্যক্তি তাদের ওপর যদি কেউ হস্তক্ষেপ করে, তাহলে আরেক সীমা লঙ্ঘন হচ্ছে যে যুদ্ধের ময়দানে গিয়ে যে হতাহত হবে সেই ক্ষেত্রে কারো নাক কান কাটবে না, হাত কাটবে না, কারো চোখ উঠিয়ে নেবে না, এইরকম বাড়াবাড়ি করবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, তাদেরকে হত্যা করো যেখানেই তাদেরকে পাবে। তাদেরকে মানে যারা তোমাদেরকে মারবে, আল্লাহ পাক বলেছেন। তাহলে প্রত্যেক কাফেরকে ইসলাম মারতে বলেননি। আল্লাহ পাক রব্বুল বলছেন যারা তোমাদেরকে মারবে। তাহলে প্রেক্ষাপট আমাদেরকে বুঝতে হবে, যে প্রেক্ষাপট হচ্ছে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে, আমাদেরকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আল্লাহ বলছেন যে তাদেরকে যেখানে পাবে হত্যা করো। ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, আর যেখান থেকে তোমাদেরকে বের করেছে সেখান থেকে তোমরাও তাদেরকে পারলে বের করো। মক্কা থেকে তোমাদেরকে বহিষ্কৃত করেছে, মদিনায় তাড়িয়েছে, হিজরত করে তোমরা এসেছো, এখন মক্কা বিজয় হয়েছে, মক্কায় এসেছো, এসে তোমরা তার প্রতিশোধ নাও, তাদেরকে তাড়িয়ে দাও এখান থেকে। ওয়াল ফিতনা তো আসাদ্দ মিনাল কাতল, আর জেনে রাখবে যে ফিতনা বিপর্যয় সৃষ্টি করা খুন করার চাইতেও বড় অপরাধ। খুন করার চাইতে বড় অপরাধ হচ্ছে ফিতনা। এই ফিতনা মানে কি? এই ফিতনা মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফিতরাত আশ-শিরক, শিরক এবং কুফরি। শিরকের গুনাহ খুন করার চাইতে বড় অপরাধ। কুফরি আল্লাহকে অস্বীকার করা, পরকালকে অস্বীকার করা, অথবা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, এ হচ্ছে খুন করার চাইতে বড় অপরাধ। যার গুনাহ যে অবস্থায় মরে গেলে আল্লাহ পাক কখনো মাফ করবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এ হচ্ছে ফিতনা মানে শিরক কুফরি। আর এক রকমের ফিতনা হচ্ছে যে কোনো ব্যক্তি সত্যকে পেয়ে গেছে সন্ধান করে, আর সে ইসলাম গ্রহণ করেছে, তাকে বাধা দেওয়ার জন্য ফিতনা সৃষ্টি করা, তাকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা, না তাকে ইসলাম গ্রহণ করতে হবে, কেন সে মুসলিম হবে, এটা হচ্ছে বড় ফিতনা। এই ফিতনা সৃষ্টি করতে এক শ্রেণীর লোকেরা, এটি খুন করার চাইতে বড় অপরাধ। সুতরাং আপনি রাস্তায় চলছেন, রাস্তায় যদি কেউ ইট পাটকেল ফেলে রাখে, তাহলে ইট পাটকেলকে আপনি সরাবেন। একজন মানুষ সোজা সত্য পথে যেতে চায়, ইসলামের পথে যেতে চায়, সে যাচ্ছে, সামনে ইট পাটকেল ফেলছে, অর্থাৎ বাধা দিচ্ছে ইসলাম গ্রহণ করতে অথবা ইসলামের ওপর চলতে, তাহলে এই হচ্ছে বড় ফিতনা। এটা খুন করার চাইতে বড় অপরাধ। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, এবং তাদেরকে মসজিদে হারামের নিকটে তাদের বিরুদ্ধে লড়াই করবে না। আল্লাহ পাক মসজিদে হারামের আশেপাশে অর্থাৎ হারামের এলাকাতে যুদ্ধ করতে নিষেধ করেছেন, এটা হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু তারা যদি তোমাদেরকে মারে, মক্কাতে তোমাদেরকে তারা মারে, তাহলে তোমরা তার প্রতিশোধ নিতে পারবে। আল্লাহ বলছেন হাত্তা ইউকাতিলুকুম ফি, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই না করবে। তারা যদি লড়াই করে তোমাদের বিরুদ্ধে হারামের এলাকাতে, তো তোমরাও করে। ফাইন কাতালুকুম, তারা যদি তোমাদের বিরুদ্ধে মক্কায় লড়াই করে, ফাকতুলুহুম, তাহলে তাদেরকে তোমরা হত্যা করো। কাযালিকা জাযাউল কাফিরিন, এটি হচ্ছে কাফের অস্বীকারীদের উত্তম সাজা, শাস্তি। ফাইনিন তাহো, তারপরে যদি বিরত হয়ে যায়, না আমরা আর মারামারি করব না, আমরা আর লড়াই করবো না, তোমাদের খুন করবো না, ফাইন্নাল্লাহ গফুরুর রহিম, তাহলে আল্লাহ পাক মার্জনাকারী এবং দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং আমাদেরকে সংযত জীবন যাপনের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।